আড়াই মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাতে আসে তার মৃত্যুর খবর। স্বজনেরা জানান, কিডনি, ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছিলেন আহমদ রফিক। ২৮ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকাল ১১টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওনার একটা ভাগ্নি আছে, আমেরিকাতে থাকেন। উনি সার্বক্ষণিক ছিল এই সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত। আমরা পরামর্শ করে ওনার সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক পেয়েছেন। আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী মারা গেছেন ২০০৬ সালে। তিনি নিঃসন্তান। মৃত্যুর বহু আগে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।